মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে নাম বাদ গিয়েছে 47,000-এর বেশি ভোটারের। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে বাদ পড়েছে প্রায় 11,000, আর এ নিয়ে তৃণমূল বিজেপির জোর তরজা। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা, খসড়া এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে নাম বাদ পড়েছে 63,66,952। কোন বিধানসভা কেন্দ্রে কতজনের নাম বাদ শনিবার এই তালিকাও দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল, এবার নাম বাদ প্রথম তালিকায়। এই দুই মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে নাম বাদ পড়েছে 47,129। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে নাম বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না। খসড়া তালিকায় মমতার কেন্দ্র ভবানীপুরে নাম বাদ গেছিল 44,787 জন ভোটারের। প্রথম ভোটার তালিকায় বাদ পড়েছে আরও 2,342 জনের নাম। সব মিলিয়ে বাদ 47,129। এবার দেখুন নন্দীগ্রামের তথ্য। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে খসড়ায় বাদ যায় 10,599 জন ভোটারের নাম, আর প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 397 জনের নাম। সব মিলিয়ে বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। নিউজ 18 বাংলা। এসআইআরে 1,20,00,000 নাম বাদ যাবে। প্রথম ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। টার্গেট বেঁধে নাম বাদ তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমি কতবার ভোটে লড়েছি জানেন? বিধানসভায় 4 বার, লোকসভায় 3 বার। যোগ বিয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন। অভিজ্ঞতার ভিতর দিয়ে বলেছি যে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা থাকবে না, থাকবে না, থাকবে না। সংখ্যাটা যা হওয়া উচিত সেই দিকে যাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসআইআর হওয়ার আগে তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। অমিত শাহ বলে না ক্রোনোলজি সমঝো। 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7 এর মাধ্যমে 5,48,000 মানে 5.5 লক্ষ। তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি তাহলে কত হলো? 64 লক্ষ। 7,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন। তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000। শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। ভোটার লিস্টে বিচারাধীন 60 লক্ষের বেশি নাম, আর এই তালিকায় রয়েছেন মন্ত্রী এবং একাধিক তৃণমূল বিধায়ক। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা, শনিবার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন 60,06,675 জনের নাম। এই বিচারাধীন তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রীর নাম। গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি রাজ্যের মন্ত্রী, তার নাম ভোটার তালিকায় বিচারাধীন। তো বাদ চলে গেল না, ওরা বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমি ভিআইপি, আমরা আমাদের যারা মন্ত্রী, যারা এমএলএ, কিন্তু আমি অবাক হলাম আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্ট। মুর্শিদাবাদের জঙ্গিপুর, এখানকার তৃণমূল বিধায়ক জাকির হোসেন, তার নামও বিচারাধীনের তালিকায়। বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমার মতো লোককে যদি করতে পারে, একটা মানুষ যাদের পাসপোর্ট আছে, যাদের সার্টিফিকেট আছে, সেই মানুষগুলোকে অন্তত 80% অন্তত নির্বাচন কমিশন ওঠা উচিত ছিল, কিন্তু সেই না করে একটি লোকেরও নাম ওঠায়নি। মুর্শিদাবাদের আরেক বিধায়কের নামও বিচারাধীন। জলঙ্গি বিধানসভা 3 বারের বিধায়ক আব্দুর রাজ্জাক, ভোটার তালিকায় তার নামও বিচারাধীন। 3 বারের আমি এমএলএ, তারপর আমি শিক্ষকতা করেছি, আমি রিটায়ার্ড করেছি 6 বছর। আমার সমস্ত পেপারস
এবং পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সবটা আমি সাবমিট করেছি। জঘন্য চক্রান্ত। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, এখানকার তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, তিনিও ভোটার লিস্টে বিচারাধীন। এর আগে আমাকে এসআইআর এর হিয়ারিং এর টাইমে আমাকে নোটিশ করেছিল। আমি হিয়ারিং এর যেই দিন ছিল সেই দিনে আমি হিয়ারিং এ হাজির হয়েছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টের জেরক্স, তারপরে আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আমার যে পেনশনের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, তো এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। তো আমাকে খুব অবাক লাগতেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান, প্রথম ভোটার তালিকায় তার নামও বিচারাধীন বলে দাবি। আমি জাপা যাই না, আমি 3 বারের বিধায়ক, 4 বার বিধানসভা কন্টেস্ট করেছি, 3 বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। সে কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লকের তৃণমূল সভাপতি, তার নাম নিয়ে নিষ্পত্তি হয়নি, বিবেচনাধীন। আমাদের পরিবারের 6 জনের নাম আন্ডার এডুকেশনে আছে। আমাদের নাম 2002-তে ছিল, যেটা খসড়া বেরিয়েছিল এসআইআর হওয়ার পরে, সেই খসড়াতেও নাম ছিল, কিন্তু কালকে আমরা হঠাৎ দেখলাম যে আমাদের নাম বাদ পড়ে গেছে। এবং এইটা সম্পূর্ণভাবে এটা চক্রান্ত। এটা বিজেপি গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে সামনে রেখে এটা নোংরা খেলা খেলছে। নদিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য হিরণময়ী সরকার, তার নাম ভোটার তালিকা থেকে বাদ। আমার হাজবেন্ডের নাম আমার ভোটার কার্ডে কুমার নেই, কিন্তু ওনার ভোটার কার্ডে কুমার আছে। আমি একাধিক নথিপত্র নিয়ে গেছিলাম, তারপর তো এখন দেখছি আমার নাম ডিলিট হয়ে গেছে। সবাই জানে যে এটা তৃণমূলের কারসাজি। জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের ভোটার, তার নামও বাদ, ভোটার লিস্টে ডিলিটেড। কাগজপত্র ঠিকঠাক দেওয়ার পরেও কাগজের নামটা কেন উঠলো না? অনেকে বলতে পারে কি ব্যাপার, বিডিও সাহেবের নামটা উঠলো না। এখন নির্বাচন কমিশনার যেখানে বসে আছে আর যেসব লোক কাজ করতেছে তারা অভিজ্ঞ লোক কিনা, এটাই হলো কথা। নিউজ 18 বাংলা। এসআইআর তালিকার যে প্রথম তালিকা প্রকাশ হলো, সেই তালিকা প্রকাশের পর দেখা গেল একাধিক মন্ত্রী বিধায়কের নাম বাদ। শুধু তাই নয়, বিচারাধীন রয়েছেন একাধিক মন্ত্রী বিধায়কের নাম। আর সেখানে বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তিনিও বাদ গেলেন না, কারণ বিশ্বকাপ জয়ীর নামও বিচারাধীন তালিকায়। এসআইআর এ বিচারাধীন তালিকায় রিচা ঘোষের নামও। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ, দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ, আর তার নাম এসআইআর এর অ্যাডজুডিকেশনে থাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ির 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা, তার দিদির নামও বিচারাধীন তালিকায় রয়েছে। দুজনেরই তো আসেনি, এখন কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাই, যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে বলেছিল যে একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস ওর বার্থ সার্টিফিকেট এগুলো বলেছে যে কোনো একটা দিতে, তো ওটা দেওয়া হয়েছিল। তারপরে কেন হলো কি হলো আমি আর অ্যাকচুয়ালি বেসিক্যালি যতক্ষণ না কথা বলবো কর্তৃপক্ষের সাথে ততক্ষণ। মানে এই আর সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আপনি এবং দুজনের নাম রয়েছে? হ্যাঁ, আমারও তো নাম আছে। দুই বোনেরই নাম? দুই বোনের নাম। ও হচ্ছে একটা বিশ্বের গর্ব, দেশের গর্ব। সেক্ষেত্রে ওর নামটা দেখে আমরা প্রথমেই হতভম্ব হয়ে গেলাম যে ওর নামটা কিভাবে আসলো। জানি না, ওর তো হিয়ারিং ও সেরকম ভাবে কোনো রকম ডাক পড়েনি। মানে এটাই বোঝা যায় যে কি ব্যর্থতা নির্বাচন কমিশন, যেভাবে এভাবে তড়িঘড়ি করে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছে। যাদের প্রপারলি ডকুমেন্টস আছে তাদের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে বাদ বাকিটা কি হয়েছে, কিভাবে হয়েছে সেটা আপনারা বুঝে নিন। ওর তো ডকুমেন্টসে কোনো রকম ফাঁক থাকবে না, ওর ডকুমেন্টস সব ঠিকঠাক আছে। পাসপোর্ট যখন দিয়েছে কেন্দ্র সরকার থেকে, তো পাসপোর্টটা দিয়েছে, পাসপোর্টে তো ডকুমেন্টস ঠিক না থাকলে পাবে না। দেশে হয়ে খেলতে যাচ্ছে, তার নামটা নিয়েছে কি করে? সমস্ত জায়গায় জানিয়েছি। রিচার বাবার সাথেও আমার কথা হয়েছে। রিচা এবং রিচার দিদি সমস্ত দুজনের নামে অ্যাডজুডিকেশনে আছে। এটা শুধু রিচাকে অপমান করে না, সমস্ত খেলোয়াড়, দেশের গর্ব, তাদের বাদ দেওয়া মানে ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিক এবং শিলিগুড়ির নাগরিকদের উপরে আঘাত হানা, অপমান করা। এর বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই তাদের যে প্রতিবাদ নিঃশব্দে সেটা তারা করবে। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তার নাম এবং তার দিদির নাম বিচারাধীন তালিকায়। আর এই নিয়ে কি বলছেন সিইও, দেখুন।